الحمد لله رب العالمين مالك يوم الدين الذي من علينا بالإسلام وأرسل إلينا أفضل الرسل وأوحى به أفضل الكتب أحسن الكتب أحمده وأشكره وأصلي وأسلم على عبده ورسوله نبينا محمد وعلى آله وصحابته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সলাতুল জুমআহ আদায়ের উদ্দেশ্যে জামিয়া মসজিদে সমবেত করেছেন। আমাদের মতো এমন কিছু ভাই আছেন, বোন আছেন, যারা মুসলিম দাবি করলেও সলাতের ধার ধারেন না, জুমআর কি গুরুত্ব সেটা বোঝেন না, খুতবা শোনা যে অপরিহার্য তাও অনুধাবন করেন না। অনুরূপভাবে আরেক দল মুসলিম আছেন যারা বুঝেন এবং ঈমানের তাগিদ আছে, কিন্তু কাফির মুশরিকদের ষড়যন্ত্রের কারণে তারা মসজিদে নির্বিঘ্নে সালাত আদায় করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে এত সব বেজালের মাঝে আমাদেরকে নিরাপত্তার সাথে মসজিদে এনেছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সুস্পষ্ট দ্বীনের উপর রেখে গেছেন। আজকে আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, আলেম কাকে বলে? আলেম হলো যে ব্যক্তি কোরআন ও হাদিস বুঝেন এবং কোরআন ও হাদিস থেকে মাসআলা ও মাসাইল ইস্তেমবাত করার, বের করার সক্ষমতা রাখেন। আলেম হলেন তিনি যিনি তার রবকে চিনেন এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। কেবলমাত্র তার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করেন। আলেম তিনি যিনি যা জানেন তার উপরে আমল করেন। আমাদের সমাজ
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমাদের সমাজে আলেম হলেন তিনি যিনি ভালো বক্তা, চাহে তার ইলম থাক বা না থাক, কোরআন হাদিস জানেন বা না জানেন। এই দেশের মানুষ একটি কলেজ থেকে ফিলোসফির উপরে অনার্স মাস্টার্স করা একজন সুবক্তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হিসেবে মনে করেন এবং তার অনুসারীর অভাব নাই। আরেকজন এমন রয়েছেন যিনি সকালে কি বলেন বিকালে কি বলেন তার কোনো মিল নেই। যারা বিজ্ঞ আলেমদের ছাত্র তো দূরের কথা, তাদের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখেন না। এ সমস্ত ব্যক্তিদেরকে মানুষ বড় বুজুর্গ আলেম মনে করেন। এটা হচ্ছে জাতির জন্য বড় হতাশা ও দুঃখজনক, কেননা এর পরিণতি ভালো না। একজন আলেম যিনি রব্বানি ও হক্কানি হন, তাহলে তিনি একটি জাতির জন্য রহমত। এই আলেমদের বিদায় কিয়ামতের আলামত। এজন্য আলেম ওলামাদের সম্মান ও মর্যাদা ঈমান ও আকীদার সাথে সংশ্লিষ্ট। ঈমানদার ব্যক্তি মাত্রই কোরআন হাদিসের জ্ঞানী যারা তাদের সংস্রবে থাকবেন, তাদের কাছ থেকে ইলম নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবাদের যে বক্তব্য, সেই বক্তব্যের বাস্তবতা দেখছি। সেখানে বলা আছে যে তোমরা এমন এক জমানায় বিচরণ করছো যেখানে আলেমদের সংখ্যা বেশি, বক্তার সংখ্যা কম। আরেক জমানা আসবে বক্তার সংখ্যা বেড়ে যাবে, আলেমদের সংখ্যা কমে যাবে। কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউরফাউল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়াসবুতুল জাহল, সেই জায়গায় জাহালত বা অজ্ঞতা ঝেঁকে বসবে। ইলম উঠে নেওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ। আল্লাহ তাআলা ইলমকে হঠাৎ করেই ছু মেরে উঠিয়ে নেবেন না। ইন্নামা ইউকবাজুল ইলম বিকবজিল উলামা। ইলম উঠিয়ে নেওয়া হবে আলেমদের উঠিয়ে নেওয়ার মধ্য দিয়ে। যুগে যুগে সময়ে সময়ে বিজ্ঞ আলেমরা বিদায় হবেন, আর ওই শূন্যস্থান পূর্ণ হবে না, অযোগ্যরা এসে সেটা দখল করবে। তার ফলে যেটা দাঁড়াবে, মানুষ আলেম বাদ দিয়ে এটা লেবাসদারি, ভাবদারি, অভিনয়কারী একজন ব্যক্তিকে আলেম মনে করবে এবং তার কাছে গিয়ে তারা ফতোয়া চাইবে। সে লোক তার অজ্ঞতার ফলস্বরূপ ভুল ফতোয়া দেবে
নিজে গোমরা হবে, জাতিকেও গোমরা করবে। একজন আলেমের বিদায় আল্লাহর রহমত বঞ্চিত হওয়ার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটি বর্ণনা উল্লেখ করেছেন। সেখানে এসেছে এই মর্মে যে আল্লাহ তাআলা যখন কোনো আলেমকে উঠিয়ে নেন তখন পৃথিবীর বিভিন্ন আলেম, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন উম্মাহ, এরা সবাই ব্যথিত হয়ে যায়, ভারাক্রান্ত হয়ে যায় এবং আফসোস করতে থাকে যে আলেম চলে গেলেন, আমরা কি সেই রহমত পাব? পক্ষান্তরে কোনো ফাসিক ফাজের যদি মারা যায় তাহলে ওই পাপী বান্দা মারা গেলে সৃষ্টিকুল, সমাজের মানুষ এবং অন্যান্য সৃষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা মনে করে প্রাণে বাঁচলাম। এইভাবে এসেছে যে ইয়াসতারিহুল ইবাদ ওয়াল বিলাদ হাত্তা দাওয়াব, আল্লাহর বান্দা, পৃথিবী, এমনকি পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপনি দেখুন আমাদের সমাজে একজন সন্ত্রাসী মারা গেলে খবর শুনে অনেকেই বলে ওই মরছে নাকি, যাক বা বাঁচলাম। আর একজন আলেমের মৃত্যুতে হাজার হাজার মানুষ গিয়ে কান্না করে যে এই আলেম আর ফিরে পাবো না। সুতরাং আলেমদের কদর করুন এবং আলেম সৃষ্টিতে কাজ করুন, যেন আলেম তৈরি হয় সেই কাজটা করুন। কেননা গাছ লাগালে ফল পাবেন, ধান বুনলে, চারা বুনলে ধান হবে, গুলা পড়তে পারবেন। আর আপনি যদি ভালো আলেম বানান তো সমাজ উপকৃত হবে, রহমত পাবে, বরকত পাবে এবং জাহালত থেকে মানুষ মুক্ত হতে পারবে। তাই আলেম বানানোর কাজ করুন, আলেমদের মূল্য দিন। আলেমদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে সাহাবাদের মধ্যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, রসুলের সাথে তুলনা হয় না, ঠিক সমাজের সাধারণ মানুষের মধ্যে আলেমের মর্যাদা ওই রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণিমার রাতের চাঁদ তারকারাজির মধ্যে যেরকম, সাধারণ জনগণের মধ্যে আলেমদের মর্যাদা সেই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলেম আর যারা আলেম নন তারা কি সমান? তারা তো কোনোদিন সমান নয়। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যার ঈমান আছে এবং যাকে ইলম দেওয়া হয়েছে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন এবং উঁচু মর্যাদা আল্লাহ দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন জানে এবং অপরকে শেখায়।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমদের আলোচনার শ্রোতা হও, লা তাকুন রাবিআন, এই তিনটার বাহিরে অন্যটা হইও না। যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমদের সম্পর্কে অপর এক হাদিসে বর্ণিত হয়েছে যে একটি মুহূর্ত, এই মুহূর্তটা লাসসাআহ, এই সাআ দ্বারা মুহূর্তও বোঝায়, ঘন্টাও বোঝায়। একজন আলেমের কিছু সময়ে মাসআলার গবেষণা করা, কিতাব নিয়ে পড়া, কিছু সময়ে একটা মাসআলা যাচাই বাছাই করতে যে সময়টা দেন আলেম, ওই আলেমের কিছু সময় আল্লাহ রাস্তায় যে কিতাব, তিনি তো আর এটা বিক্রি করবেন না, এটা যে তিনি পড়বেন এবং গবেষণা করে একটা মাসআলা বাইর করবেন, এই কিছু সময় ব্যয় করার ফজিলতটা হচ্ছে এই যে একজন সাধারণ মুসলিমের সারা রাত ইবাদত করে যে নেকি পাবে, ওই কিছু সময় তিনি কোরআন হাদিস গবেষণা করলে ওই সারা রাত জেগে জেগে ইবাদত করার চেয়েও বেশি নেকি এই আলেম পাবে। আমরা এই কথাগুলি বলতে চাই না, বলতে গেলে আপনাদের মধ্য থেকে কেউ না কেউ বলবে যে এটা বোধহয় নিজের মর্যাদা বাড়াইবার জন্য বলতাছে, নিজের সম্মানী বৃদ্ধি করার জন্য বলতাছে, নিজের কিছু স্বার্থের জন্য বলতাছে। তা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি, রসুলের কথাগুলি বলা আমাদের উপরে ফরজ, যেহেতু আমরা এগুলি পড়েছি, জেনেছি। মানা না মানার দায়িত্ব আপনাদের, জবাবদেহিতার দায়িত্ব আপনাদের। অনুরূপভাবে আমি যদি হক গোপন করি তাহলে আমাকে বাঁচার কোনো উপায় নাই, আমাকে জবাবদেহিতা করতেই হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন, জানে বুঝে তোমরা হককে গোপন করিও না। দুর্ভাগ্যের কারণে এটা বলছি, যাতে আজ ফেসবুক নির্ভর হয়ে পড়েছে, সেখান থেকেই ফতোয়া তালাশ করে, আলেমদের সোহবত নেওয়াকে কিছুই মনে করে না। আলেমরা ধনী হবেন, ইলমের ধনী, সম্পদের ধনী হতেও পারেন, নাও হতে পারেন। পৃথিবীর সেরা আলেম ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কয় কোটি টাকার মালিক ছিলেন, কয়টা বাড়ির মালিক ছিলেন, কয়টা গাড়ির মালিক ছিলেন। এক বেলা ভাত খেয়েছেন, দুটো খাবার রুটি, অথবা এক পেয়ালা দুধ, আরেক বেলা খাবার নাই। ঘরে গিয়ে জিজ্ঞেস করছেন, আয়েশা কিছু খাবার আছে, পেটে খিদা লেগেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছেন, তাহলে আমি রোজা রেখে দিলাম। এইভাবে তার জীবনে গেছে। তাহলে তার সাথে কার তুলনা হয়? কোনো নবীদের তুলনা হয় না। আর আমরা তো কোন ঘাটের ছাই, প্রশ্নই আসে না। সুতরাং আলেম ওলামা, তাদের সম্মান মর্যাদা আমাদের করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হলো আলেম ওলামা না থাকলে জাতি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরুন, আমরা নিজেরা ইহুদি রাষ্ট্র ইসরায়েল কি, আর ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা এবং তাদের ধর্মকর্ম কি, এই ব্যাপারে আমরা সাধারণ মানুষ বুঝি না, আমরা আবেগতাড়িত। তো মনে রাখতে হবে যে কোরআনুল কারীমে
ইহুদিদেরকে বলা হয়েছে, এদেরকে বলা হয়েছে, মানে ইসরায়েলকে বলা হয়েছে ইহুদি। সুতরাং আমরা বলবো এটা ইহুদি রাষ্ট্র। আর ইহুদিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাল্পিট জাতি। তারাই ইসলামের ভিতরে, মুসলিম সেজে ইসলামের ভিতরে তাদের লোক প্রথম ঢুকাইছে। সে হলো আব্দুল্লাহ ইবনে সাবা। তাকে দিয়ে মুসলিমদের ক্ষতি কি করা যায় সেই চেষ্টা ইহুদিরা করছে। ইহুদিদের গুপ্তচর এমন কোনো দেশ আছে যেখানে নাই? আমরা যদি সত্য বলি তাহলে অনেকেই অসন্তুষ্ট হবেন যে ইরানের শিয়াদের জন্ম, পৃথিবীর শিয়াদের জন্ম ইহুদিদের ঔরস থেকে। ইহুদিদের দ্বিতীয় জারদ সন্তান হচ্ছে এই শিয়া। এরাই আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করেছে। এরাই আল্লাহর কালাম কোরআনকে অসম্পূর্ণ মনে করেছে। এরাই তারা যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়েছে। এরাই আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এদের মধ্য থেকে চরমপন্থী কিছু মুসলিমদেরকে বিভ্রান্ত করে চরমপন্থী খারিজি মুসলিমরা সৃষ্টি হয়েছে। এদের মধ্য থেকে মুরজিয়া সৃষ্টি হয়েছে। এদের মধ্য থেকে শিয়া সৃষ্টি হয়েছে। এই শিয়া সম্পর্কে আপনাদের আগেও জানিয়েছি যে এরা নিজেরা তাদের এক শ্রেণী আল্লাহর ইবাদত করে না। আমরা ইমানের রুকুন বলি 6টা, তাদের কাছে 7টা। সপ্তম রুকুন হলো তাদের ইমামকে বিশ্বাস করা। এই জন্য তাদের ইমাম তারা ছবি রাখে এবং ছবি রেখে ছবির পূজা করে। কেউ সামনে পাথর রাখে, পাথর রেখে পাথরকে সিজদা করে। সলাতে যায় তখন পাথরটা পকেটে নিয়ে যায়, সিজদার সময় পাথরটা রাখে, আবার লইয়ে হাতে নিয়ে নেয়। ছবি রেখে সিজদা করে, কবর রেখে পূজা করে। এই ইরান থেকে ইহুদিদের উপরে আক্রমণ হয়েছে। আমরা মুসলিমরা সারা পৃথিবী থেকে নারা দিচ্ছি এবং আমরা বলছি আল্লাহু আকবার, ইমানি চেতনায়। কারণ আমরা চাই ইহুদিদের ধ্বংস হোক। কারণ ইহুদিদের ধ্বংস স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন। ইহুদিদের ধ্বংস রাসূল কামনা করেছেন, তাদের প্রতি লানত করেছেন। আল্লাহ নবী বলছেন লাআনাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদের প্রতি লানত। ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, যে তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে, অর্থাৎ কবরস্থানকে ইবাদতের জায়গা বানিয়ে ফেলেছে, কবর পূজা শুরু করেছে। ইহুদিদের প্রতি আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে ইহুদিরা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে যাতে রাসূল সালাত আদায় না করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে কঠিন ভাষায় বললেন লাআনাল্লাহুল ইয়াহুদ, লাআনাল্লাহুল ইয়াহুদ শাগালুনা আন সালাতিল আসর। ইহুদিদের প্রতি লানত, ইহুদিদের প্রতি অভিশাপ। তারাই আমাদেরকে আসরের সালাত এই সময় সালাতের বদলে যুদ্ধে ব্যস্ত করে দিয়েছে। সেই জাতি আপনারা লক্ষ্য করেছেন। আমরা মুসলিমরা বিশ্বাস করি আমাদের শক্তির উৎস হলেন মহান আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
সর্ববিষয়ে ক্ষমতা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। তার একটি সিফতি নাম হলো আল কদির। তিনি বলছেন, তিনি কোরআনে বলছেন ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি হলেও আল্লাহর হাতে। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ, যিনি মালিকাল মুলক, রাজ্যসমূহের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাজ্য দিয়ে থাকেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন। তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন, সম্মানিত করেন। ও তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, হে আল্লাহ তোমারই হাতে যাবতীয় কল্যাণ। আল খায়রু বিয়াদিক, কল্যাণ তোমারই হাতে, যাবতীয় কল্যাণ। অথচ আজকে ইরানের শিয়ারা, তারা আল্লাহর কাছে শক্তি না চেয়ে তাকবীর দিচ্ছে আর স্লোগান দিচ্ছে তারা আলীর। তারা যুদ্ধে নামছে আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে, তা নয়, বরং তারা যুদ্ধের মধ্যে নামছে তারা ইয়া আলী, তোমারই মদদ চাই, ইয়া আলী মদদ, ইয়া আলী মদদ, মানে আলী তোমারই কাছে সাহায্য চাই। আলীর নামে যুদ্ধ চালাইছে। সুতরাং এখানে আমাদের অতি উৎসাহিত হওয়ার কিছু নেই। তবে একটা কথা আমরা জানি, কাঁটা দিয়ে কাঁটা খোলা হয়, তাই না? সুতরাং পৃথিবীর সবচেয়ে বড় কাঁটা হচ্ছে ইহুদি, ইসরায়েল। এদেরকে যদি আল্লাহ আরেকটা কাঁটা দিয়ে, অর্থাৎ ইরান দিয়ে ধ্বংস করেন, তাহলে আমাদের জন্য, বিশ্ব মুসলিমের জন্য বড় কল্যাণ। এটা আল্লাহ কি করবেন? অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা কি আল্লাহ খুলবেন? নিশ্চয়ই খুলবেন। আল্লাহ কোরআনেই বলেছেন, আল্লাহ কোরআনেই বলেছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাযুহুম বাযা, আল্লাহ যদি পৃথিবীর মানুষের একদল দিয়ে আরেক দলকে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাস সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া মাসাজিদ, তাহলে পৃথিবীতে যত ইবাদতখানা আছে, মসজিদ হতে পারে গির্জা, এই সবগুলি ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এক দল দিয়ে আরেক দলকে কি করেন? প্রতিহত করেন। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই শিয়া এদেরকে দিয়ে যদি মনে করেন ইহুদিদের ধ্বংস করা সম্ভব, তাহলে কাঁটা দিয়ে যেন কাঁটা খুঁড়ে মুসলিমদের পথটাকে আল্লাহ মসৃণ করে দেন, আমিন। তবে এখানে আমাদের আবেগ আপ্লুত হয়ে শিয়াদের প্রতি কিছু বলা যাবে না, তারাও মুসলিম। মন্তব্য করা যাবে না, তারাও মুসলিম। তাদের পক্ষে যারা অবলম্বন করবে না, চুপচাপ থাকবে, তারা বুবা, নাহলে গঙ্গা শয়তান, এই ধরনের অপবাদ দেওয়া যাবে না। আমাদেরকে এই ইহুদি সম্পর্কে খেয়াল রাখতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, হে নবী, কোনোদিনও তোমার উপরে ইহুদি এবং খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না, তোমাকে মেনে নেবে না, তোমার প্রতি রাজি হবে না, হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না তাদের ধর্মের অনুসরণ করেন। এটা কি সম্ভব? মানে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনোদিনও আপনি ওদের ধর্ম ধারবেন না, ওরাও কোনোদিন আপনাকে মাথায় উঠাবে না। সুতরাং ইহুদিদের সম্পর্কে সতর্ক থাকবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ইরানের ভিতরে ঘাপটি মেরে থাকা কত ইহুদি, যারা ওখানে বসে তারা প্রতিরোধ গড়ে তুলছে। কখনো যদি তাদের কেউ আক্রমণ করে তারা কীভাবে প্রতিরোধ গড়ে তুলবে। ইরানের ভিতরেই তাদের ড্রোন হামলা করার জন্য সেখানে তারা স্থাপনা সেখানে ঢুকিয়ে সেইগুলি কেউ বলছেন তারা সেগুলি বানাচ্ছে, কেউ বলছেন বাইরে থেকে আমদানি করে এনে রেখেছে। তাহলে ওরা কেমন দুস্থ এবার বিচার করেন। আবার আরেকটা বিষয় আমাদের সকলকে ভাবতে হবে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি কোনটা? সবচেয়ে শক্তিশালী জাতি হলো মুসলিম। কারণ মুসলিমরা তাদের জান ও মাল সব আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিয়েছে, তাদের হারাবার কিছু নেই। সবচেয়ে শক্তি হলো মুসলিমদের। তারা বিসমিল্লাহ বলে ঘর থেকে বেরিয়ে যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমাদের বাগধারায় বলে, যারা বাংলা পড়েছেন ব্যাকরণ, বাগধারায় বলে তালপাতার সিপাহী, মানে ছিপছিপে হালকা মানুষ। কিন্তু যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করেছেন, আল্লাহ রসুল এবং সাহাবাদের সকলের বক্তব্য যে আবু উবাইদা ইবনুল জাররাহের মতো এত বীরত্বের সাথে যুদ্ধ কেউ করেনি। কে দিয়েছে শক্তি? কে জুগিয়েছে সাহস? কে দিয়েছে বাড়িয়েছে ঈমান? ভরসা যার উপরে তিনি বাড়িয়েছেন। এই জন্য দেখবেন একজন ইমানদার মানুষ ফজরের নামাজে মসজিদে আসতে অসুস্থ না থাকলে নামাজে আসতে তার কোনো ভয় থাকে না। আটটু যার ইমান কম আছে তার ভয় থাকে, আটটু কম তার হাঁটু কাঁপে, আটটু কম দুই পাই কাঁপতে শুরু করে, কখন যেন পড়ে যাবে। বের হব, কুকুরে কামড়াইব, রাস্তায় কুকুরে কামড়াইব। বের হব, কোনো টুকাই পাবো, সে যদি মেরে দেয়, টুকাইয়ের ভয়, হিরুনপুরের ভয়। তাই এখানেই পার্থক্য বুঝেন। পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতি হলো ইহুদি, সবচেয়ে ভীতু জাতি হলো ইহুদি, তারপরে খ্রিস্টান। ইহুদি জাতি সবচেয়ে বেশি দুর্বল। এরা এতদিন ইসরায়েল থেকে মারছে ফিলিস্তিনের মুসলিমদেরকে, তারা উল্লাস করছে। আর ফিলিস্তিনের একটা বাচ্চাদের ছোট্ট পাথরের টুকা মেরে তাহলে গুহায় গিয়ে লুকায়, গুহায় গিয়ে লুকায়। এই কয়দিন ধরে শুরু হয়ে গেছে, ইহুদিরা কান্নাকাটি শুরু করতেছে। আগে তো এরকম মায়ের পড়ে নাই দুই একটা, এই জন্য কান্নাকাটি শুরু করেছে এবং তাদের মন্ত্রীকে ধরে রাস্তায় আটকে দিয়ে গোলমাল শুরু করছে। আর যুদ্ধ না, তারা আপিল করতেছে বের রাস্তায় বের হয়ে, মুসলিম মুসলিম, যুদ্ধ না যুদ্ধ না যুদ্ধ না। মানে মুসলিমরা যুদ্ধ বাঁধিয়ে দিলে ওরা এমনিই মরে যাবে, ওরা মারা লাগবে না। বুঝতে পারছেন? এতটা ভয় ঢুকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা প্রাণ বাঁচানোর জন্য পাথরের আড়ালে গিয়ে লুকাবে। পাথরের আড়ালে, মানে পাথর তাদেরকে যেন বাঁচায়। ওই পাথরের জবান আল্লাহ খুলে দিয়ে বলবেন, খুলে দিবেন, তো পাথর বলবে, হে মুসলিম ভাই, আমার আড়ালে একজন ইহুদি আছে, ওকে হত্যা করো। এক প্রকার গাছ আছে মিথ্যাবাদী, কখনো সে বলবে না, পাথর বলবে, ওই গাছ বলবে না।
ওই গাছগুলি তারা কবে এই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আর কখন আপনার ঈসা আলাইহিস সালাম অবতরণ হবেন, তার আগ থেকেই তারা ওই গাছগুলি লালন করতেছে। কোন সময় যদি মরণের ঘণ্টা ভেজে যায়, গাছের আড়ালে গিয়ে লুকাইলে ওই গাছটা তখন আর বলবে না, কিন্তু পাথর আড়ালে গেলে পাথর বলে দেবে। ভয় দেখছেন তাদের ভিতরে কিরকম? যদি ইসরায়েলের গাজ্জার মতো, ফিলিস্তিনের গাজ্জার মতো এইরকম হাজারে হাজারে লাখ লাখ মানুষ যদি মারা হতো, তো এই ফিলিস্তিনিরা সবগুলি ইহুদিরা সবাই আত্মহত্যা করত, রাস্তায় পড়ে এমনিই চিৎকার করে মরত। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় ভীতু জাতি হলো সনাতন ধর্মী হিন্দুরা। এরা তাদের দেশে সংখ্যাগরিষ্ঠ থাকায় বাহাদুরি করে। একজন মুসলিমের সাথে সামনে এই 10 জন, সত্যিকারের একজন মুসলিমের সাথে 10 জন নয় 100 জন হিন্দু মোকাবেলা করতে পারবে না। তাদের এই আপনার নিজস্ব এরিয়া থেকে বেরিয়ে আসুক, নিজস্ব এরিয়া থেকে খালি বেরিয়ে আসুক, দেখবেন যে ওরা মুসলিম একজন বেরোইলে ওই 100 জন সনাতন ধর্মী। তারা কি করে? নিজের হাতে মূর্তি বানায়, ওইটারই পূজা করে। তারা তো নিজেরাই বুঝে যে আমরা ঠক, আমরা প্রতারক, আমাদের কিছুই নাই। বিপদে বললে ওরাই তখন বলে আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, উপরওয়ালা তুমি বাঁচাও। আর সামনে সিজদা দেখে সামনে মানে মূর্তিকে সিজদা দে। পৃথিবীর তৃতীয় দুর্বল হচ্ছে আপনার খ্রিস্টানরা। ওরা আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে ডাকে। তো এই যে দুর্বল জাতি, এই দুর্বল জাতি নিয়ে আমাদের হতাশার কোনো কারণ নাই। হতাশা তখনই যখন আমরা নিজেরা দুর্বল হয়ে যাব, আমাদের ঈমানকে আমরা দুর্বল করে ফেলব। সুতরাং আমাদের আমল বৃদ্ধি করতে হবে, ঈমান বৃদ্ধি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার সবসময় করতে হবে। একজন মুমিন যুদ্ধের ময়দানে যেরকম মানে আগের যুগে লোহার বর্ম পরা হতো, এখন বুলেট প্রুফ জ্যাকেট পরা হয়। একজন মুমিনের বুলেট প্রুফ জ্যাকেট হলো আল্লাহর জিকির। একজন মুমিন যদি সকালবেলা উঠে সূর্য ওঠার আগে যদি 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার, না পারলে কমপক্ষে 10 বার, তাহলে ও সন্ধ্যা পর্যন্ত, ইহুদি তো দূরের কথা, হিন্দু তো দূরের কথা, খ্রিস্টান তো দূরের কথা, কাফির তো দূরের কথা, ওদের গুরু ঠাকুর হলো শয়তান। শয়তান পর্যন্ত এই মুসলিমের কোনো ক্ষতি করার সাহস পায় না। বুঝতে পেরেছেন? এজন্য আপনি আরেকটা জিনিস পরীক্ষা করে দেখবেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন পড়ে, এইরকম একজন ব্যক্তিকে যদি বলেন যে আজকে আমাদের থাকার জায়গা নাই, আপনি মানে আজকে উপায় নাই, মহল্লাবাসী সবাই বলছি আপনি মসজিদে থাকেন, ওই লোক বলবে অসুবিধা নেই, ইনশাআল্লাহ, ভয় নাই, থাকবে। আবার আরেকজন যুগ যে মসজিদে জুম্মাও পড়তে আসে না, নাম তার আবদুল্লাহ হতে পারে, আব্দুর রহমান হতে পারে, এই লোকটাকে গিয়ে যদি বলেন যে ভাই তুমি তো মেহমান, থাকার কোনো জায়গা নেই, মসজিদে জায়গা দেবো, একটু থাকবা, মসজিদের ভিতরে একটু থাকো, মাফ চাই, দোয়া চাই, আমি মসজিদের ভিতরে থাকতে পারবো না, ভয়েই থাকতে পারবে না। শুধু এটা হলো প্র্যাকটিক্যাল প্রমাণ। তো আল্লাহর সাথে সম্পর্ক যাদের বেশি তারা নির্ভয়, আর আল্লাহর সাথে সম্পর্ক যাদের কম তারা সবসময় ভয়ে তটস্থ থাকে। সুতরাং এই ভয় ভীতির ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
এর চেয়ে বড় তদবির হতে পারে না। সুতরাং এইগুলিতে আমরা অভ্যস্ত হই এবং প্রকৃতপক্ষে যারা আলেম ওলামা তাদের কাছ থেকে আমরা ইলম নেওয়ার চেষ্টা করি, নিজেদের সন্তানদেরকে আলেম বানাই। দুনিয়া কিছু নাই ভাই, কিচ্ছু নাই। পুরা শরীরেও যদি আপনাকে স্বর্ণ দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হয়, আর যদি আপনি মতি মুক্তা দিয়ে যদি বাড়িঘর বানান, একদিন আপনাকে ওই মতিমুক্তার বাড়িঘর থেকে আপনারই প্রিয়জনরা তাড়াতাড়ি বের করে দেবে। আপনার শরীর থেকে ওই স্বর্ণটা খুলে নেবে, এক রতিও থাকতে দেবে না, আপনাকে নিঃস্ব করে পাঠিয়ে দেবে। কেন? কিসের অহংকার? কিসের অহংকার আপনার? এটা আপনার বেলায় যেমন বলছি, আমার বেলায় যেমন বলছি, গাছে ফল ধরলে মানুষ ভারী হয়, তার মানে গাছ ভারী হয়, তার মানে গাছ অহংকারী হয় না। আম বাক্সে ডাল ফলে নুয়েছে, আপনি ধরতে যাবেন, ধরা দেবে। আর যে সমস্ত বিত্তশালী অথবা যে সমস্ত আলেম ওলামা অহংকারী, এই অহংকারীদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বরং যারা অহংকারী তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। অহংকার ইবলিসের পোশাক, আর নম্র ভদ্রতা হলো মুত্তাকি পরহেজগার মানুষের পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাহাবের পিছনেও সালাত আদায় করেছেন, তিনি অহংকার করেন নাই। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে ইমামতি করেছেন ফজরের সালাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে এসে সালাত আদায় করেছেন। রসুলের সামনে ইমামতি, এটা মেনে নিয়েছেন রসুল। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আলেম ওলামাদের ভিতরে যে অহংকার, এই অহংকারটা যেমন পতনের মূল, জাতির জন্য ধ্বংস, মানুষের কাছে ইলিম আল্লাহর ওয়াস্তে বিতরণ না করা এবং ভাব নিয়ে থাকা, সব কিছু থেকে আমাদের মুক্ত হয়ে ভদ্রনম্র হয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলেম ওলামাদের সম্মান করা এবং ইলম অর্জনের প্রতি ধাবিত হওয়া, গবেষণা করা, পড়াশোনা করা এবং পড়াশোনা ছাড়া কোনো বিষয়ে মন্তব্য না করা, এ ব্যাপারে সতর্ক থাকার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া লাকুম বাররাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।